আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের সকালের গল্পে আপনাকে স্বাগত। আজকের গল্পে রয়েছে শিক্ষক এবং ছাত্রের মধ্যে কথোপকথন। শিক্ষককে ছাত্র উদ্দেশ্য করে বলল, স্যার, আমাদের হাসরের ময়দানে হিসাবগুলো আল্লাহ কিভাবে নিবে? হাসরের ময়দানে হিসাবগুলো আল্লাহ কিভাবে নিবে? হাসরের ময়দানে হিসাব কিভাবে নিবে শিক্ষক এটা বোঝানোর জন্য ছাত্রদেরকে ক্লাসে গুরুত্বপূর্ণ ৫ জন ছাত্রকে ডাকলেন এবং বললেন, তোমরা ৫ জন আসলো। ৫ জনের মধ্যে প্রথম জনকে দিল ১০০ টাকা, দ্বিতীয় জনকে ৭৫ টাকা, তৃতীয় জনকে ৫০ টাকা, চতুর্থ জনকে ১০ টাকা, আর প্রশ্নকর্তা অর্থাৎ যে ছাত্র প্রশ্ন করেছিল তাকে দিল ১ টাকা। ১ টাকা যে ছাত্র পেল সে নিজেকে একটু অপমান বোধ করলো যে সবাইকে এত টাকা দিল, আমাকে টাকা দিল ১ টাকা। যেহেতু শিক্ষক কিছু বলার নেই, অপেক্ষা করলো শিক্ষক পরবর্তীতে কি বলে। পরবর্তীতে শিক্ষক বললেন, তোমরা ৫ জনেই এই টাকা খরচ করবে। আগামী ছুটির পরে আমি তোমাদের কাছ থেকে হিসাব নেব। একটু টাইম দিল। ছুটি বলতে একদিন না, মানে একটা লং টাইম, ১৫ দিন ২০ দিন একটা ছুটি ছিল, ওর পরে এসে হিসাবটা নিবে। যে কথা সেই কাজ। স্কুল খুললো, স্যার ক্লাসে আসলেন, এসে বললেন, কী খবর, তোমরা কি তোমাদের টাকা খরচ করেছো? বলছে, জি স্যার, খরচ করেছি। সবাই হিসাব রেখেছ? বলছে, হ্যাঁ, আমরা হিসাবও রেখেছি। ক্লাস শেষ, উত্তপ্ত রোদ, ছাদে চলে গেল টিচার এবং বললেন, তোমরা ৫ জন আসো। ৫ জন চলে গেল। প্রশ্নকর্তাকে প্রশ্ন করলো, তোমার কি তোমার প্রশ্নটা মনে আছে? বলছে, জি স্যার। কি প্রশ্ন ছিল? হাসরের ময়দানে আল্লাহ আমাদের কাছ থেকে কীভাবে হিসাব নেবেন? স্যার বললেন, ঠিক আছে। এবার ৫ম নাম্বার, যাকে স্যার ১০০ টাকা দিয়েছিল, উত্তপ্ত রোদে পায়ে স্যান্ডেল খুলে ছাদের মধ্যে দাঁড়িয়ে বলল, তুমি তোমার ১০০ টাকার হিসাব দাও। রোদের মধ্যে, প্রচুর রোদ। ছাত্র হিসাব দেওয়া শুরু করলো, ১০০ টাকার হিসাব দিল, কিন্তু খুব কষ্ট হলো। একইভাবে ৭৫ টাকার হিসাব নিল, তারও খুব কষ্ট হলো। একইভাবে ৫০ টাকা যে তারও হিসাব নিল, একইভাবে ১০ টাকা তারও হিসাব নিল। এরপর আসতো যেই প্রশ্নকর্তা, অর্থাৎ প্রশ্নকর্তা যে ছাত্র ছিল তার পালা। তাকে বললো, তোমার ১ টাকা কীভাবে খরচ করেছো? ঝটপট ১ টাকার হিসাব দিয়ে দিলাম, এভাবে খরচ করেছি। তো যখন সবাই পায়ের পানি ঢালতেছিল, গরমের মধ্যে দাঁড়িয়ে উত্তর দিয়েছে, সেক্ষেত্রে যে ছাত্র প্রশ্ন করেছিল মাত্র ১ টাকার খরচ করেছে, তার কোনো সমস্যাই হয়নি। টিচার বললেন, তুমি কিছু বুঝতে পেরেছ? বলল, না স্যার। তখন টিচার বলল, আসলে এরকমই হাসরের ময়দান, যে যার যত সম্পদ তার তত বেশি কঠিন বিচারের সময়টা, তার তত বেশি হিসাবের প্রয়োজন হবে। আর যার সম্পদ কম, তার হিসাবের সময় কম, জান্নাতে যাওয়ার জন্য পথটা সহজ। তখন ছাত্রের ভুল ভাঙলো, টিচারের প্রতি সম্মান বেড়ে গেল, হাসরের ব্যাপারে স্বচ্ছ একটা ধারণা চলে আসলো। সুতরাং আজকে আপনি গরিব এটা ভেবে দুর্ভাগ্যগ্রস্ত কিংবা ভয় পাবেন না। এটা আপনার জন্য আল্লাহ আশীর্বাদ হিসেবে দিয়েছে। এভাবেই মেনে নিন আর সুস্থ থাকুন, আল্লাহর পথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।